আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা খালামারা কে কেমন আছেন? আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনার সাথে আমি আজকে একটা কোমর দিয়ে একটা চপ বানিয়ে দেখাবো। এই কোমরগুলি আমি আগে কেটে সিদ্ধ দিয়ে চুলার মধ্যে একটু হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, আদা, রসুন, তারপর জিরা ফাঁকি, একটু গরম মশলা ফাঁকি এ দিয়ে আমি চুলায় একটু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এখন আমি একটু গোলমরিচ দিয়েছি, লবণ দিয়েছি, এখন কাঁচামরিচ নিয়েছি, এখন পেঁয়াজ নিয়েছি। এখন আমি ময়দা নেব, সাথে ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে ভালো করে মাইখা তারপর আমি এটাকে এখন চুলায় একটা করে চপ বানাবো। আপনার সাথে আমি একটু দেখাচ্ছি। এই যে এভাবে করে চপটা বানায় খেয়ে দেখবেন কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ মা গরম, সব কিছু একসাথে দিয়ে আপনারা এবার চপটাকে বানিয়ে বাসায় খেয়ে দেখেন কি ভাতের সাথে কি যে মজা লাগে। এখানে আর একটু চপ লাগবে। হ্যাঁ এখানে একটু ময়দা লাগবে। হ্যাঁ একটু করে দিচ্ছি। আমাদের বাসার সবাই এটা আমরা পছন্দ করে, খুব সুন্দর পছন্দ করে এটা আমরা খাই, মজা দিচ্ছি। আর যেমন আমি এখানে আমি ধনিয়া পাতা দিচ্ছি একটু বেশি করে। তো আপনারা, আমি ধনিয়া পাতা খাই, আপনি সবাই বেশি জানেন। আমি প্রচুর পরিমাণে ধনিয়া পাতা খাই যে কোনো জিনিসের মধ্যে। এই যে হয়ে গেছে। এখন মাথাটা লাগিয়ে দেব মুখটাকে, নাহলে আবার বাতাসে হয়ে যাবে। আমি কিন্তু সব মশলা আগে দিয়ে নিয়েছি আপুরা। দেখি লবণটা কেমন। হ্যাঁ লবণও হয়ে গেছে, ময়দা একটু লাগবে, ঝালও ঠিক মতন হয়েছে। এই সয়াবিন তেল দিয়ে তো দেখবেন আজকে সয়াবিন তেল দিয়ে ভাজবো। লবণ তো আমার লবণ আনতো, আমার মনে হয় যে একটু লবণ লাগতেছে। বিসমিল্লাহ। অল্প তেলে ভাজবেন, হ্যাঁ বেশি তেল দিতে যাবেন না। যেমন আমরা সব কিছুর মধ্যে আমরা একটু বেশি তেলটা দিয়ে পেঁয়াজটা আমরা বেশি তেল দিয়ে ভাজি, আলু চপটা, বেগুনিটা বেশি তেল দিয়ে ভাজি। এটা কিন্তু আমি বেশি তেল দিব না। আমি দেখেন সব কিছু হয়ে গেছে। এই যে রান্না বান্না সব শেষ, লাস্টে আমি এটা বানাতে আসলাম। চপটা বানানো হয়ে গেলে আমার রান্না বান্না সব কমপ্লিট। আমি দিয়ে দেবো, দেখেন কীভাবে দিচ্ছি চুলার মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ বিসমিল্লাহ। যেরকম করে খাবেন সেরকম করে, বড় ছোট সেটা আপনাদের ব্যাপার, সেটা আপনারা বুঝে শুনে সুন্দর করে দিবেন। এই যে চপটা কোমরে তো একটু, আমার বাবা আগে আমাদেরকে বলতো ছোটোকালে, কোমর যখন আমার মা রান্না করতো একটু চিনি দিয়ে দিত, কেন কোমর বলে একটা অ্যাসিড থাকে, সে অ্যাসিডের কারণে একটু চিনি দিয়ে দিত আমার মা। সেই থেকে আমিও কিন্তু একটু চিনি দিয়ে দিই। এখন তেলটা ঘোরায় ঘোরায় এভাবে ভেজে আপনাদের সাথে আমি শেয়ার করছি। চুলায় হচ্ছে, আমি একটু হাতটা দিয়ে নিই। আমার অবস্থা আপনারা জানেনই।
যা কিছু তৈরি করবো না করবো সাথে সাথে হাত দিতে হবে আমার। এইভাবে ঘুরে ঘুরে এই যে দেখেন কুমড়োর চপটা এপিট হয়ে গেছে। যেহেতু এটা সিদ্ধর জিনিস, সিদ্ধ আমি আগে কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি, বেশিক্ষণ ই করতে হবে না, একটু চেপে চেপে দিবেন। হ্যাঁ, যে কুমড়ো চপটা দেখছে এই যে দেখেন ও সেদিনকে এই হীরাপুকে দেখলাম যে তারা হীরাপুর হেল্পিং হ্যান্ডরা এই ফ্রাই প্যানগুলি তারা মেজে মেজে নষ্ট করে ফেলছে। আমার এটা এই যে দেখেন এখন উঠতেছে না, এই ফ্রাই প্যানটা আমার এত তেলাক্ত ছিল। তারপর দেখলাম হীরাপুর যে দেখলাম কতগুলো ফ্রাই প্যান সব কিছু কিনে নিয়ে আসছে, যেটা আমি রান্না করবো এটা দিয়ে হেল্পিং হ্যান্ডরা রান্না করবে। এই দেখেন উঠতেছে না, এখন সামান্য একটু চপ বানাচ্ছি তা উঠতে চাচ্ছে না। হেল্পিং হ্যান্ড তো এগুলি বুঝে না। আমার এটার থেকে আমার একটা বড় একটা ফ্রাই প্যান ছিল, অনেক বড়, আমার 2 কেজি চালের পোলাও চালের ফ্রাই প্যান পোলাও চাল শুধু বানাইতাম। সেইটার মধ্যে কি করছে সেটাকে আমি নিজে একটু লেগে গেছে। সেইটার মধ্যে করছে কি যে এরকম ঢলা ধারসবাদা দিচ্ছে, নিচের চোখ এই ফ্রাই প্যান ইট একদম উঠে সাদা করে ফেলছে। আল্লাহ এর কী করলি তুই? এই থেকে আমি বলি তাদের তোরা কাজ করি, অন্য আমি কাজ করবো। ভাজা পরে বেড়ে করি, মাছ টাছ যখন মাছ টাছ রোস্ট ভাজা হয় সেটা নতুন আমি একটা নামিয়ে নিচ্ছি। আবার বলার কিছু নাই, এখন আর বলার কোনো ভাষা নাই, ভাষা হারিয়ে ফেলছি। তেল অল্প কুমড়ো কিন্তু বেশি তেল খায় না, কুমড়োর তেল কিন্তু একটু হালকা খায়। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, রান্নাবান্না করে ঘরে একটু কাজ করবো, যে রান্নাবান্না দেখাচ্ছি। ওই চুলে লাল শাক বসাচ্ছি, লাল শাক হয়ে গেছে অলমোস্ট, নামিয়ে ফেলবো এখন। এখন এখানে গুলশা মাছ বসিয়েছি, যে লাল শাকটা গুলশা মাছটা এখন ওই চুলায় দিয়ে দিব, কেন এই চুলায় আমি এখন কোপ্তা ভাজবো। চলে আমি এখন কোপ্তাটা দিব, দেখুন কোপ্তাটা আমি এখন চলে দিয়ে দেবো। নৌকা বাটি লাগবে, যে লাল শাকটা বেড়ে নিচ্ছি, লাল শাক হয়ে গেছে। শাক আমাদের অল্প অল্প কেন আনতে বলি, আমরা রাতে কেউ শাক খাই না, আমরা যা খাওয়ার আমরা দুপুরবেলায় খেয়ে নেই, দুপুরবেলার জন্য আমাদের শাক যতটুকু আনা ততটুকু নিয়ে আসে। লাল শাকটুকু হয়ে গেছে, আর এখানে দেখেন ট্যাংরা মাছ গুলশা মাছ বসিয়েছি, তরকারি হচ্ছে। এখানে 3টা ফলি মাছের কোপ্তা বানিয়ে নিয়েছি, এই কোপ্তাটা এখন ভাজবো। কোপ্তাটা ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ। তরকারি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, দেখেন বিসমিল্লাহ। কোপ্তা ভাজা অনেক তেল লাগে। যেহেতু এটা
মাছতে দিব তো সেই সবগুলো ঢেলে নিলাম। মাজা হয়ে যাবে, এটা মাজা কাম হয়ে যাবে, ভাজার কাজও হয়ে যাবে। আমাদের চুলার জাল দুপুর হলে আমাদের চুলার এই অবস্থা শুরু হয়ে যায়। রাতের বেলা খুব ফাইন করে জাল ধরে। এই যে দেখেন, এটা গরম হলে কোপ্তা দিয়ে দিব। এখন চুলায় কোনো জাল নাই, চুলার জাল একদম এখন কমানো। যে জাল, এই জাল না থাকাই ভালো। এলপি গ্যাসে বলে এরকম জাল থাকে। বললাম তো আপুরা ভাইয়ারা, আন্টিরা, খালামণিরা, এলপি গ্যাসে দিনের বেলা বলে এরকম গ্যাস থাকে, রাত হলে বাড়ে, আর দিনের বেলা এরকম করে। রান্নার যন্ত্রণা আমার জানি লাইনের গ্যাস সমস্যা হতে পারে। লাইনের গ্যাসের সমস্যা হয়, যেটা গ্যাস থাকে না ওইখান থেকে দিনের বেলায় হয়, সন্ধ্যার পর বা 4টা-5টার দিকে গ্যাস বাড়ে। আমারটা রাতে ধাম ধাম করে বাড়ে। হ্যাঁ, তেলটা গরম হলে এখন কোপ্তাটা দিয়ে দিব। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা গরম হয়ে গেছে। দুইটা দিয়ে দিব একসাথে, দুইটা হোক আস্তে আস্তে। আস্তে আস্তে ভিতর থেকে হয়ে আসুক। হ্যাঁ, চুলায় দিয়ে গেলাম, হোক, মাছটা হচ্ছে হোক। চলেন আর একটু কাজ করে আসি। এটা এখন একটু ক্লিন করবো। এটা একটু ক্লিন করবো, দেখেন আপনারা। এটা একটু পরিষ্কার করে নিই, নিচে রাখি। সংসারে একটু কাজ না করলে কি হয়? এমনি আমি অসুস্থ, সবাই আমাদের একটু দোয়া করেন। আমার কী যে হয়েছে আমি নিজে জানি না। আপনার এরকম একটা ব্রাশ দিয়ে ফুলটা ঝাড়বেন, ফুলের সমস্ত ময়লাগুলো পড়ে যায়, মানে নিচে এটা প্রমাণ। এই যেটাতে আমি ঝাড়তেছি, দেখেন ঝাড়টা একদম ক্লিন হয়ে যায়। এই যে হয়ে গেছে। এটাকে এখানে দিচ্ছি, এটা ধরে গেছে, দেখছি নাড়া পরে ধরে যায়। এটা দেখেন পোচা হয়ে গেছে না পুরো। লাইটটা বন্ধ করে দেই। এই যে ফুলগুলি দেখেন, এই যে গুছিয়ে নিলাম। এখন এটা গুছিয়ে নিয়েছি, দেখেন দেখছেন। আমার ওয়াইফাইটা আজকে অনেক যন্ত্রণা দিচ্ছে। ওয়াইফাই এখানে এনে রেখেছি। আজকে ছেলে আসবে ওয়াইফাই লোক দোকান থেকে, আসলে ওদের দিকটা আমি গুছিয়ে নেব, এই লাগিয়ে নেব।
এখানে কোপ্তাটা বসিয়ে দিয়ে আসছি, উপর থেকে হতে থাকুক। সব ডাস্টার আমারও হয়ে গেছে আমার। একটু বাগানে যাই, বাগানে কি সুন্দর ফুল ফুটেছে দেখছেন, একটু মন ভরে যায় বসে বসে একটু দেখি বাগানে কি সুন্দর ফুল, ওইখান দিয়ে ফুল, এখান দিয়ে ফুল, এখানে ওইখানে বারান্দা কাপড় চাপড় ভরা, বলেন না কি অবস্থা। বারান্দা এত কাপড় চাপড়। দেখে আমার গাছের কয়টা টমেটো পাকছে, ওই দেখেন ঝুম করে আপনাদেরকে দেখাই। দেখেন আমার গাছের টমেটোগুলি কি শুধু পেকে গেছে, দেখছেন, এই যে টমেটো পেকে গেছে, ওইখানেও আরও আছে, এখানে আরও আছে। লেবু হয়েছে, আরও লেবু দেখেন কত ফুল, মাশাআল্লাহ তাআলা কত ফুল দিয়েছে। কাপড় চাপড় একদম বারান্দা দিয়ে একদম ভরে ফেলছে একদম। এই যে লেবু গাছে আর মালতা গাছে কত ফুল এসেছে আমার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, একটু খেয়ালই করি নাই। আমার মালবেড়া গাছে ফুল আসছে, দেখছেন মালবেড়া গাছে ফুল আসছে, কত বড় এরকম ফুল আসছিল, অনেকগুলি হয়েছিল। কার মুখ লাগছে কে যে জানি না, ছুঁচ লাগছে কে জানে। দেখেন মালবেড়া গাছও আমার ফুল করে চলে আসছে। এই দেখেন প্রচণ্ড মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ এবার একটু মধ্যে একটা মালবেড়া দিয়েও নাতনি খেতে পারে। এই অবস্থা, ওদিকে আওয়াজের কথা শোনা যাচ্ছে না, প্রচণ্ড আওয়াজ, ওদিকে কাজ করতেছে, প্রচণ্ড আওয়াজ। ঠিক আছে, এখন রান্না বান্না শেষ করে আবার দেখি আমার কোপ্তাটা কী খবর। কোপ্তাটার খবরটা একটু দেখে নেই। বললাম না জালটা কমে দিয়ে গেছি, ভিতর থেকে হয়ে আসুক। ও দোনটা হয়ে আসছে। আমি কোপ্তাটাকে এখন একটু উল্টিয়ে দিব, বিসমিল্লাহ। এই যে ও পিঠ হয়ে গেছে, এখন এই পিঠ, এই যে এই পিঠটা হলে তারপর নামিয়ে আরেকটু করে দিব। ওইখান দিয়ে আমার এই মাছটাও পাবদা, এই গোলসা মাছটা হয়ে গেছে। আমি ধন্যবাদ পাতা দিয়ে ধন্যবাদ পাতা নামায় ফেলবো এখন। সকালে মুগ ডাল রান্না হয়ে গেছে, মুগ ডাল রান্না, তারপর লাল শাক রান্না, গোলসা মাছ, তারপরে আবার কোপ্তা, তরকারি আরও আছে, মাংসের তরকারি আছে, সেটা আজকে একটু কমই রান্না করলাম। দেখছেন ওই চুলার জাল, দেখেন দেখেন, এটা কে বলবে যে এটা এলপি চুলার জাল, এলপি চুলার জাল থাকবে ধুমধুমাইয়ান, তরকারি কখন তরকারি পানি হয়ে যায়, তরকারি কোনো স্বাদ লাগে, তরকারি চুলায় দিব নামাবো সেই তরকারি স্বাদ লাগে। ঠিক আছে আপু, ফিরে আসতেছি। আপুরা এগুলো সব পচে নিচ্ছি, যে বেশি দিন আর বাকি নাই, সেই জন্য এগুলি সব একটু ঝাড়া পোছা দিয়ে একটু পুষতেছে। এগুলি দেখেন কেন কালো হচ্ছে, এখানে ফিল্টারের তাপটা, এখান থেকে তাপটা ওই উপরে উঠে, এই জন্য এগুলো একটু কালো হয়ে যাচ্ছে। যাক আর কয় টাকার জিনিস, যাক, মানুষ তো চেঞ্জ হয়, জিনিসও হয়তো আবার চেঞ্জ হবে, সমস্যা নেই। পুরা ঝাড়া পোছা নিয়ে নিলাম, ওটা ছুটে গেছে আঠাটা পরে লাগিয়ে দিব। এখানে একটু উঠে সবগুলি, আমি তো মোড়ার উপর উঠে কিন্তু করতেছি, এত পুরা আগর পাওয়াটা সম্ভব না। মোড়ার উপরে উঠে নিয়েছি, উঠে আমি এগুলো সব একটু পুছে নিচ্ছি, রোজার মধ্যে এগুলি করা সম্ভব না।
যেগুলি দেখেন এই যে হয়ে গেছে, এগুলি শেষ। কে এই যে এখন ওয়াশিং মেশিনটা একটু ছেড়ে নিব। কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, খালাকে ধুতে দিয়ে দিয়েছি, খালা অলমোস্ট চলে আসছে। এগুলো একটু করতেছি। এই যে আমার মনে হয় এই যে নতুন কাপড় এটা করে নিচ্ছি, এটা বিছিয়ে নেব। আর মনে ঈদ আমার রোজায় মনে হয় আমার ঈদ, কেন রোজার মধ্যে খাওয়া দাওয়া শপিং করা, রোজার মধ্যে কেনাকাটা করা, এত খাওয়ার একদম আয়োজন, প্রতিটা দিন বিকেল হইলে খাওয়ার একটা আয়োজন। সেজন্য আমি মনে করতেছি যে রোজায় আমার ঈদ। ঈদ তো সকালে চাঁদ রাত্রে উঠে সকালে ঈদ, একটু পরে ঈদ আবার কমে যায়, কমে যায়, ঈদ শেষ হয়ে যায়, ঈদ শেষ হয়ে যায়। এই জন্য আজকে একটু আমি এগুলো ঝাড়া পোছা দিয়ে নিব। কাল পরশুর মধ্যে আমি আবার পর্দাগুলি লাগিয়ে নিব। সোফার কাপড়টা এখন আপাতত চেঞ্জ করে আরেকটা লাগাবো, তারপরে ঈদের মধ্যে সোফাটাকে একটু অন্যরকম করবো। এটা আমার ঝাড়া হয়ে গেছে। এখন দেখেন ওইটা গোছানো হয়ে গেল। এই যে ফুলটা এখানে, আর এগুলি সব পুছে নিয়েছি। দেখুন এখন রেড কালারটা একটু সাথে পরিষ্কার, একটু ধোলা পড়েছিল, পরিষ্কার হয়ে গেছে। এগুলি সবগুলি পরিষ্কার করে নিলাম, এগুলো সব ক্লিন করে সব নেওয়া হয়ে গেছে। কালকে গ্লাসটা পুছে ফেলছি আমি, এখন বেসিংটা ধুয়ে নিব। এই গাছটা এই যে আমার এইটা, এখন আমি টেবিলটা একটু পুছে নিব। আপনি একটু দেখুন এখান থেকে, এটা না কই বেসিং আমি দেখুন কত ধুলা পড়ছে বেসিংয়ের মধ্যে। কেনা জানি সকালবেলা জানি কি করছে, দুনিয়া কেনার মধ্যে ময়লা। ও বাবা, এ তেনা কি করছো, এত ময়লা কেন? কখন তেল বসছ? কখন? ধুয়ে না ধুয়ে তেল নেইটা, যত চিপে তত ময়লা বাড়িতেছে। টেবিলটা একটু পুছে নেই, সাইড দিয়ে একটু টেবিলটা পুছে নেব। সবার নাস্তা খাওয়া হয়ে গেছে। খালা আজকে একদম তাড়াতাড়ি চলে আসছে। খালায় বুঝতে পারছে যে ভিডিও করবে, তাড়াতাড়ি যাই। আমার খালা আজকে তাড়াতাড়ি চলে আসছে। আমার খালা, এই যে অবস্থা। কালকে আমি টেবিলের এগুলি সবগুলি আপু, কালকে আমি সবগুলি ক্লিন করে নিয়েছি। দেখছিলেন কি টেবিলে কিন্তু এখানে কলা পাতা ম্যাট ছিল, আর কলা পাতা ম্যাটটা আমার নিজের কাছে ভালো লাগে নাই। আপু ভাই আর আপনাদের কাছে আনছি, আপনাদের কাছে আরও ভালো লাগবে না, সেজন্য কালকে আমি কলা পাতার ম্যাটটা উঠিয়ে আমি এটা কালকে আমি চেঞ্জ করে আবার এটা আমি দিয়েছি। সব কিছু কালকে আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরেকটা পোছা দেব। একটা পোছা দেওয়ার পরে তেল করে তার আরেকটু ধুয়ে নিই। ময়লা টেবিলে সব কিছু লাগানো থাকে, তারপর যদি এত ময়লা হয় আপনি কি বলবার বলেন তো, তারপর করার কি আছে, এত ময়লা হয়। এখন একটু ভিজিয়ে পুষলাম, এখন একটু শুকিয়ে পুষবো। এখন বেসিংটা ধুচ্ছি, দেখেন প্রতিদিনের বেসিং। এখানে আমরা হাত ঠাত ধুয়ে জীবাণু থাকা তাকে 3 বেলা খাবারের পর বেসিংগুলি ধোয়া একদম উচিত।
বেসিনটা তো হয়ে গেছে, দিয়ে ফেলাম বেসিনটা নেই। নিজের কাজ নিজে করে ভালো, কেউ আসা বসে না থাকলে নিজের কাজটা নিজে করতে পারলে অনেক ভালো মনে করি। শরীরটা ভালো থাকে না, মনটা ভালো থাকে না, দেখি পুরা একটু লেট দিই, একটু ইজি হয়ে যায়। ফিল্টারটা তো সামনে, বেসিনের সামনে, বসলে পানিটা এখানে একটু পরে, সেজন্য আমি একটু ফিল্টারটা একটু মুছে নিচ্ছি ভিজা দানা দিয়ে। জিনিস যত যত্ন করবেন তত সুন্দর জিনিসটা থাকবে। যত্নতে রত্ন মিলে। নিজের জিনিস অন্য কিন্তু নিজের নিজে অনেক কেয়ার করবে না, নিজেরটা কিন্তু নিজেরই কেয়ার করতে হবে। আমার কষ্টের টাকার জিনিস আমি অন্যকে বলবো একটু পোষ, উনি না পুষলে কিন্তু আমাকে উনি কোনো রকম তেরা বেঁকা করে পুষে রেখা দিবে, তেরা বেঁকা করে উনি পুষে রেখা দিবে, উনি কোনো রকম করে করবে। কিন্তু আমার তো কষ্টের টাকা, ওনাদের যেমন কাজ করতে কষ্ট লাগে, আমার তো সেরকম রুজি করে আনতে তো আমার কষ্ট লাগে। পুষে নিয়ে একটু প্রতিদিন তো পুষতে হয় না, মাঝে মধ্যে একটু পুষলে কিন্তু পুরা হয়ে যায়, আর কিছু লাগে না। এখন দেখেন বেশ এটা একটু সুন্দর ক্লিন লাগতেছে। টেবিলটা আমি এখানে আরেকটা পোছা দিব। সবসময় টেবিল আমি দুইটা পোছা দিই, তারপর আমি টেবিলটা আমি করি, ক্লিন করি। এখানে আমি এই যে টেবিলটা যদি পোছা হয় সুন্দর করে, আর তেনাটা যদি সাথে সাথে ধুয়ে রাখা যায়, টপ করে। সকালে কি একটু পুষতে বলছি, সকালে পয়সা আসছে ঠিকই, কিন্তু ওই যে তেনাটা ধরে নেই। এখন দেখি দুনিয়ার ময়লা বের হইতেছে, মধুর ঝাড়টা একটু পুছে নিলাম এই তেনা দিয়েই। টেবিলটি সব দিক সুন্দর থাকে, একটা যদি অসুন্দর থাকে ওইটার কারণে কিন্তু টেবিলটা কিন্তু একদম অসুন্দর হয়ে যায়, সেটা ওইটাকে পুছে নিতে হবে সুন্দর করে। এই যে কিচেনের খাবারগুলি পোষা হয়ে গেছে আমার, পুরো দেখেন সব শেষ, সব হয়ে গেছে। কালকে এই ঢাকনাটার মধ্যে আমি গাছটার মধ্যে একটু পানি দিয়েছিলাম, সেজন্য ঢাকনাটার মধ্যে পানি পড়ছিল, সেটা কালকে আমি ঝেড়ে বারান্দা শুকাতে দিয়েছিলাম, তার মানে আজকে একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে তারপর আমি এখন খোলা এটার মধ্যে রাখবো। এই যে দেখেন এটার মধ্যে একটু পানি পড়ছে কেন, খোলাইটার মধ্যে থেকে মানে পানি পড়তেছে নাকি বুঝলাম না কিছু, মনে হচ্ছে যা দেখি তো না। উন্নতা কেন বুঝছে, উন্নতা কেন বুঝতেছি, আমার জিনিসের প্রতি খুব যত্ন। এখানে পানি পড়ছে, একটা টেবিল তেনাটা ভিজা, সেই জন্য আমি এটা যেখানে রেখে দিলাম, আর এখানে একটু পানি পড়ছে এটা পুষে নিলাম। এইটা একটু পুছে নেই, এই যে দেখেন সব একটু পুছে নিলাম, একটা দিয়ে রাখ হয়ে গেছে। দেখেন আপু আমার টেবিলের লোকটা এখন কেমন লাগছে আমি দেখাচ্ছি। কালকে এটা আমি 1 ঘন্টা লাগাইয়া, মেয়ে আমি নাতি সবাই 1 ঘন্টা লাগাই, তারপরে এগুলো আমি সব ক্লিন করছি। এই ভ্যাকসিনটা কি সমস্যা আমি নিজেও বুঝলাম না, ভ্যাকসিনটা খালি এদিক দিয়ে ঘুরায়, ওদিক দিয়ে ঘুরায়, ওদিক দিয়ে ঘুরায়। এই যে আমার
টেবিলটা গোছানো হয়ে গেছে। আর এখন আমি একটা আপু বলেছিল আমাকে ডিটক্স ওয়াটারটা কেমনে বানানো হয়। ডিটক্স ওয়াটারটা মানে আমি সকালে বানাবো, যাতে শেয়ার করবো, আমার একটু খেয়াল ছিল না। এই যে এখানে আমি ডিটক্স ওয়াটারটা বানিয়েছি, এটা দেখেন। এখানে আমি কি দিয়েছি, আগে আমি এখানে একদম পিস পিস করে, এই যে দেখেন এইভাবে, এই দেখেন, এই যে এইভাবে করে আপনারা এই লেবুটাকে পিস পিস করে কাটবেন। তারপরে আপনি আবার এইভাবে আবার দেখাচ্ছি, শসা কাটবেন, পাতলা পাতলা পিসকে শসা কাটবেন, এটা আগে দিয়ে দিবেন। তারপর একটা লেবুকে আপনি সব কিছু পিস করে কাটবেন না, 4 পিস করে গোল গোল করে কাটলে কিন্তু হয়ে যায়। 4 পিস করে কাটবেন, ওইটাকে কেটে দিয়ে দিবেন। শসা পুরোটা কাটবেন, একটা শসা থেকে 4 পিস গোল গোল করে পাতলা করে কাটবেন, আর বাকিটুকু শসা নাস্তার সাথে খেয়ে ফেলবেন। আপনি যে ফ্যাটি লিভার যারা আছে তাদের জন্য কোনো উপকার হবে শসাটা, সেটা করবেন। তারপর এটার মধ্যে দিবেন আপনি যেটু লেবুর তারপরে অংশটুকু যতটুকু থাকে ওই রসটুকু চিপড়ে তারপর এটার মধ্যে ঢেলে দিবেন। এতে ঢেলে দেওয়ার পরে তারপরে আপনি এই দিবেন, কুচু 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 করে গিজারে ডলে, তারপর কুচু কুচু করে আপনি দিবেন, আদা দিবেন। সেই আদাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আদাটা শরীরের জন্য অনেক ভালো, গ্যাসের জন্য অনেক ভালো। তারপরে আমি দিয়েছি চিরা সিড, যেটা আজকে ওই দেখি চিরা সিড ছিল না, সেটা চিরা সিড দিইনি। এখন যেহেতু রোজা চলে আসতেছে আর খাওয়া হয় কি ইফতারির পরে, তারপরে আমি খাবো, মেয়ে খাকবা না, আমার চিরা সিড খেতে হবে। আমি শরীরে ওজন কমাতে আমি খুব আগ্রহ। আজকে চিরা সিড দিয়েছি, এর আগে 2 দিন আমি চিরা সিড ছিল না, 2 দিন আমি ইসবগুলো ভুসি দিয়ে বানাইছি। তারপর চিরা সিড আপনি 4 চামচ দিয়ে দিবেন। আপনি বড় যদি হয়, যে বড় বাবা আপনি একা খাবেন, একা খান আপনি 2 চামচ বা 3 চামচ দিন। আমরা যেহেতু আমি খাই, আমার বড় মেয়ে খায়, আর বাবাও খায়, সেই জন্য আমি 4 চামচ দিই এখানে। তারপরে আপনি একটু মধু দিয়ে দিবেন, আপনি কত মিষ্টি খাবেন বা না খাবেন, আর মিষ্টি দিয়ে দিবেন। এই যে চিরা সিডটা আমি এখন একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু। এটা আমি ঢেলে নিয়েছি, দেখছেন, যে আমি এখন খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন খাওয়া হয়ে গেছে, খেয়ে ফেললাম। যতক্ষণ দেখবেন হরণ লাগতেছে, শরীরটা ক্লান্ত লাগতেছে, তখন আপনি চিরা সিডটা কী বলি ডিটক্স ওয়াটারটা বানিয়ে ফেলবেন, পানি রেখে দেবেন। বানানোর 2 ঘন্টা পর, 1.5 থেকে 2 ঘন্টা পর খাবেন। আগে সকালে উঠে আপনি আগে কাজটা করে নেবেন। আজকে দেখালাম কাজকর্ম, আর কোনো বেশি সময় নিব না। আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে মাফ করে দিন। আমার পাশে আপনারা সবাই থাকেন, যদি আমাকে ভালোবেসে থাকেন, আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে বলছি। যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে আমার মাফ করে দিন। আর আপনাদের সবার আমি সুস্থতা কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন। সবার জন্য দোয়া করতে হবে, একার জন্য দোয়া করলে কাজ হবে না। দেশের জন্য দোয়া করতে হবে, সবার জন্য দোয়া করতে হবে। সবাই যে যেখানে অসুস্থ, সবাইকে সুস্থতা দান করুক, আমি দোয়া করি। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমি এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না করে ঘরে একটু কাজ করবো, যে রান্নাবান্না দেখাচ্ছি। ওই চুলে লাল শাক বসাচ্ছি, লাল শাক হয়ে গেছে অলমোস্ট, নামিয়ে ফেলবো এখন। এখন এখানে গুলশা মাছ বসিয়েছি, যে লাল শাকটা গুলশা মাছটা এখন ওই চুলায় দিয়ে দিব, কেন এই চুলায় আমি এখন কোপ্তা ভাজবো। চুলায় আমি এখন কোপ্তাটা দিব। দেখুন কোপ্তাটা আমি এখন চুলায় দিয়ে দেবো। নৌকা বাটি লাগবে। যে লাল শাকটা বেড়ে নিচ্ছি, লাল শাক হয়ে গেছে। শাক আমাদের অল্প অল্প কেন আনতে বলি, আমরা রাতে কেউ শাক খাই না। আমরা যা খাওয়ার আমরা দুপুরবেলায় খেয়ে নেই, দুপুরবেলার জন্য আমাদের শাক যতটুকু আনা ততটুকু নিয়ে আসে। লাল শাকটুকু হয়ে গেছে,
আর এখানে দেখেন ট্যাংরা মাছ গোলসা মাছ বসিয়েছি, তরকারি হচ্ছে। এখানে 3টা ফলি মাছের কোপ্তা বানিয়ে নিয়েছি, এই কোপ্তাটা এখন ভাজবো। কোপ্তাটা ভাজা হয়ে গেলে আমার রান্না শেষ। তরকারি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, দেখেন বিসমিল্লাহ। কোপ্তা ভাজে অনেক তেল লাগে। এটা মাছতে দিব তো সেই সবগুলো ঢেলে নিলাম। মাজা হয়ে যাবে, এটা মাজা কাম হয়ে যাবে, ভাজার কাজও হয়ে যাবে। আমাদের চুলার জাল দুপুর হলে আমাদের চুলার এই অবস্থা শুরু হয়ে যায়, রাতের বেলা খুব ফাইন করে জাল ধরে। এই যে দেখেন, এটা গরম হলে কোপ্তা দিয়ে দিব। এখন চুলায় কোনো জাল নাই, চুলার জাল একদম এখন কমানো। যে জাল, এই জাল না থাকাই ভালো। এলপি গ্যাসে বলে এরকম জাল থাকে, বললাম তো আপুরা ভাইয়ারা আন্টিরা খালামণিরা, এলপি গ্যাসে দিনের বেলা বলে এরকম গ্যাস থাকে, রাত হলে বাড়ে আর দিনের বেলা এরকম করে। রান্নার যন্ত্রণা আমার জানি লাইনের গ্যাস সমস্যা হতে পারে, লাইনের গ্যাসের সমস্যা হয়, যেটা গ্যাস থাকে না ওইখান থেকে দিনের বেলায় হয়, সন্ধ্যার পর বা 4টা-5টার দিকে গ্যাস বাড়ে, আমারটা রাতে ধাম করে বাড়ে। হ্যাঁ, তেলটা গরম হলে এখন কোপ্তাটা দিয়ে দিব, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা গরম হয়ে গেছে, 2টা দিয়ে দিব একসাথে, 2টা হোক আস্তে আস্তে। আস্তে আস্তে ভিতর থেকে হয়ে আসুক। হ্যাঁ, চুলায় দিয়ে গেলাম, হোক, মাছটা হচ্ছে হোক। চলেন আর একটু কাজ করে আসি। এখন একটু ক্লিন করবো। এটা একটু ক্লিন করবো, দেখেন আপনারা। এটা একটু পরিষ্কার করে নিই, নিচে রাখি। সংসারে একটু কাজ না করলে কি হয়, এমনি আমি অসুস্থ, সবাই আমাদের একটু দোয়া করেন। আমার কী যে হয়েছে আমি নিজে জানি না। আপনারা এরকম একটা ব্রাশ দিয়ে ফুলটা ঝাড়বেন, ফুলের সমস্ত ময়লাগুলি পড়ে যায়, মানে নিচে এটা প্রমাণ। এই যেটাতে আমি ঝাড়তেছি, দেখেন ঝাড়টা একদম ক্লিন হয়ে যায়। এই যে হয়ে গেছে।
এটাকে এখানে দিচ্ছি। এটা ধরে গেছে, দেখছি নাড়া পড়লে ধরে যায়। এটা দেখেন পোচা হয়ে গেছে। তারপরে লাইটটা বন্ধ করে দেই। এই যে ফুলগুলি দেখেন, এই যে গুছিয়ে নিলাম। এখন এটা গুছিয়ে নিয়েছি, দেখেন দেখছেন। আমার ওয়াইফাইটা আজকে অনেক যন্ত্রণা দিচ্ছে। ওয়াইফাই এখানে এনে রেখেছি। আজকে ছেলে আসবে ওয়াইফাই লোক দোকান থেকে, আসলে ওদের দিকটা আমি গুছিয়ে নেব, লাগিয়ে নেব। এখানে কুপ্তাটা বসিয়ে দিয়ে আসছি, উপর থেকে হতে থাকুক। সব কাস্টমারও হয়ে গেছে আমার। একটু বাগানে যাই। বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, দেখছেন? একটু মন ভরে যায় বসে বসে একটু দেখি বাগানে কি সুন্দর ফুল। ওইখান দিয়ে ফুল, এখান দিয়ে ফুল, এখানে ওইখানে। বারান্দা কাপড় চাপড় ভরা, বলেন না কি অবস্থা। বারান্দা এত কাপড় চাপড়। দেখে আমার গাছের কয়টা টমেটো পাকছে, ওই দেখেন ঝুম করে আপনাদেরকে দেখাই। দেখেন আমার গাছের টমেটোগুলি কি শুধু পেকে গেছে, দেখছেন? এই যে টমেটো পেকে গেছে। ওইখানেও আরও আছে, এখানে আরও আছে। লেবু হয়েছে, আর লেবু দেখেন কত ফুল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কত ফুল দিয়েছে। কাপড় চাপড় একদম বারান্দা দিয়ে একদম ভরে ফেলছে একদম। এই যে লেবু গাছে আর মালতা গাছে কত ফুল এসেছে আমার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। একটু খেয়ালই করি নাই। আমার মালবেড়া গাছে ফুল আসছে, দেখছেন? মালবেড়া গাছে ফুল আসছে, গতবার এরকম ফুল আসছিল, অনেকগুলি হয়েছিল। কার মুখ লাগছে কে যে জানি না, ছুঁচ লাগছে কে জানে। দেখেন মালবেড়া গাছও আমার ফুল করে চলে আসছে। এই দেখেন প্রচণ্ড, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ, এবার একটু মধ্যে একটা মালবেড়া দিও না, আপনার খেতে পারে। এই অবস্থা। ওদিকে আওয়াজের কথা শোনা যাচ্ছে না, প্রচণ্ড আওয়াজ, ওদিকে কাজ করতেছে, প্রচণ্ড আওয়াজ। ঠিক আছে, এখন রান্না বান্না শেষ করে আবার দেখি আমার কুপ্তাটা কী খবর। কুপ্তাটার খবরটা একটু দেখে নেই। বললাম না জালটা কমে দিয়ে গেছে, ভিতর থেকে হয়ে আসুক। ও দোনটা হয়ে আসছে। আমি কুপ্তাটাকে এখন একটু উল্টিয়ে দিব। বিসমিল্লাহ। ও পিঠ হয়ে গেছে, এখন এই পিঠ। এই যে এই পিঠটা হলে তারপর নামিয়ে আরেকটু করে দিব। ওইখান দিয়ে আমার এই মাছটাও, পাবদা, এই গোলসা মাছটা হয়ে গেছে। এটা আমি ধন্যবাদ পাতা দিয়ে ধন্যবাদ পাতা নামায় ফেলবো এখন। সকালে মুগ ডাল রান্না হয়ে গেছে, মুগ ডাল রান্না, তারপর লাল শাক রান্না, গোলসা মাছ, তারপরে আবার কোপ্তা, তরকারি আরও আছে, মাংসের তরকারি আছে। তো সেটা আজকে একটু কমই রান্না করলাম। দেখছেন ওই চুলার জাল, দেখেন দেখেন। এটা কে বলবে যে এটা এলপি চুলার জাল? এলপি চুলার জাল থাকবে ধুমধুমাইয়ান, তরকারি কখন তরকারি পানি হয়ে যায়, তরকারি কোনো স্বাদ লাগে? তরকারি চুলায় দিব নামাবো, সেই তরকারি স্বাদ লাগে। ঠিক আছে আপু, ফিরে আসতেছি। আপুরা এগুলো সব পচে নিচ্ছি, যে বেশি দিন আর বাকি নাই, সেজন্য এগুলি সব একটু ঝাড়া পোছা দিয়ে একটু পুষতেছে। এগুলি দেখেন
কালো হচ্ছে, এখানে ফিল্টারের তাপটা এখান থেকে তাপটা ওই উপরে উঠে, এই জন্য এগুলো একটু কালো হয়ে যাচ্ছে। যাক, আর কয় টাকার জিনিস, যাক, মানুষ তো চেঞ্জ হয়, জিনিসও হয়তো আবার চেঞ্জ হবে, সমস্যা নেই। পুরা ঝাড়া পোছা নিয়ে নিলাম, ওটা ছুটে গেছে আঠাটা পরে লাগিয়ে দিব। এখানে একটু উঠে সবগুলি আমি তো মোড়ার উপর উঠে কিন্তু করতেছি, এত পুরা আগর পাওয়াটা সম্ভব না। মোড়ার উপরে উঠে নিয়েছি, উঠে আমি এগুলো সব একটু পুছে নিচ্ছি। রোজার মধ্যে এগুলো করা সম্ভব না। যেগুলি দেখেন, এই যে হয়ে গেছে, এগুলি শেষ। কে এই যে এখন ওয়াশিং মেশিনটা একটু ছেড়ে নিব। কাপড়টা চেঞ্জ করে দিয়েছি, খালাকে ধুতে দিয়ে দিয়েছি, খালা অলমোস্ট চলে আসছে। এগুলো একটু করতেছি। এই যে আমার মনে হয় এই যে নতুন কাপড় এটা করে নিচ্ছি, এটা বিছিয়ে নেব। আর ঈদ আমার রোজাই মনে হয় আমার ঈদ, কেন রোজার মধ্যে খাওয়া দাওয়া, শপিং করা, রোজার মধ্যে কেনাকাটা করা, এত খাওয়ার একদম আয়োজন, প্রতিটা দিন বিকেল হইলে খাওয়ার একটা আয়োজন। সেজন্য আমি মনে করতেছি যে রোজাই আমার ঈদ। ঈদ তো সকালে চাঁদ রাত্রে উঠে সকালে ঈদ, একটু পরে ঈদ আবার কমে যায়, কমে যায়, ঈদ শেষ হয়ে যায়, ঈদ শেষ হয়ে যায়। এই জন্য আজকে একটু আমি ঝাড়া পোছা দিয়ে নিব। কাল পরশুর মধ্যে আমি আবার পর্দাগুলি লাগিয়ে দিব। সুপার কাপড়টা এখন আপাতত চেঞ্জ করে একটা লাগাবো, তারপরে ঈদের মধ্যে সুপারটাকে একটু অন্যরকম করবো। এটা আমার ঝাড়া হয়ে গেছে। এখন দেখেন ওইটা গোছানো হয়ে গেল। এই যে ফুলটা এখানে, আর এগুলি সব পুছে নিয়েছি। দেখুন এখন রেড কালারটা একটু সাথে পরিষ্কার, একটু ধোলা পড়েছিল, পরিষ্কার হয়ে গেছে। এগুলি সবগুলি পরিষ্কার করে নিলাম, এগুলো সব ক্লিন করে সব নেওয়া হয়ে গেছে। কালকে গ্লাসটা পুছে ফেলছি আমি, এখন বেসিংটা ধুয়ে নিব। এই গাছটা এই যে আমার এইটা, এখন আমি টেবিলটা একটু পুছে নিব। আপনি একটু দেখুন এখান থেকে, এটা না কই বেসিংয়ে দেখুন কত ধুলা পড়ছে বেসিংয়ের মধ্যে। কেনা সকালবেলা কি করছে দুনিয়া, কেনার মধ্যে ময়লা। ও বাবা, এ তেনা কি করছো, এত ময়লা কেন? কখন তেল বসছ? কখন? ধুয়ে না ধুয়ে তেল নেইতা, যত চিপে তত ময়লা বাড়িতেছে। টেবিলটা একটু পুছে নেই, সাইড দিয়ে একটু টেবিলটা পুছে নেব। সবার নাস্তা খাওয়া হয়ে গেছে। খালা আজকে একদম তাড়াতাড়ি চলে আসছে। খালায় বুঝতে পারছে যে ভিডিও করবে, তাড়াতাড়ি যাই। আমার খালায় আজকে তাড়াতাড়ি চলে আসছে। আমার খালা, এই যে অবস্থা। কালকে আমি টেবিলের এগুলি সবগুলি কালকে আমি সবগুলি ক্লিন করে নিয়েছি। দেখছিলেন কি টেবিলে কিন্তু এখানে কলা পাতা ম্যাট ছিল,
আর কলা পাতা ম্যাটটা আমার নিজের কাছে ভালো লাগে নাই, আপু ভাইয়ার আপনাদের কাছে আনটি আপনাদের কাছে আরও ভালো লাগবে না, সেটা কালকে আমি কলা পাতার ম্যাটটা উঠিয়ে আমি এটা কালকে আমি চেঞ্জ করে আবার এটা আমি দিয়েছি। সব কিছু কালকে আমি গুছিয়ে নিয়েছি। এখন আমি এখানে আরেকটা পোছা দেব, একটা পোছা দেওয়ার পরে তেল করে তার আরেকটু ধুয়ে নিই। ময়লার টেবিলে সব কিছু লাগানো থাকে, তারপর যদি এত ময়লা হয় আপনি কি বলবার বলেন তো, তারপর করার কি আছে, এত ময়লা হয়। এখন একটু ভিজিয়ে পুষলাম, এখন একটু শুকিয়ে পুষবো। এখন বেসিনটা ধুচ্ছি, দেখেন প্রতিদিনের বেসিন। এখানে আমরা হাত ঠাত ধুয়ে জীবন থাকা তাকে 3 বেলা খাবারের পর বেসিনগুলি ধোয়া একদম উচিত। দেখেন আমার বেসিনটা তো হয়ে গেছে, দিয়ে ফেললাম বেসিনটা নেই। নিজের কাজ নিজে করে ভালো, কেউ আসা বসে না থাকলে নিজের কাজটা নিজে করতে পারলে অনেক ভালো মনে করি। শরীরটা ভালো থাকে না, মনটা ভালো থাকে না, দেখি পুরা একটু লেট দিই, একটু ইজি হয়ে যায়। ফিল্টারটা তো সামনে, বেসিনের সামনে, বসলে পানিটা এখানে একটু পরে, সেজন্য আমি একটু ফিল্টারটা একটু মুছে নিচ্ছি ভিজা দানা দিয়ে। জিনিস যত যত্ন করবেন তত সুন্দর জিনিসটা থাকবে। যত্নতে রত্ন মিলে। নিজের জিনিস অন্য কিন্তু নিজের অনেক কেয়ার করবে না, নিজেরটা কিন্তু নিজের কেয়ার করতে হবে। আমার কষ্টের টাকার জিনিস আমি অন্যকে বলবো একটু পোষ, উনি না পুষলে কিন্তু আমারটা আমাকে উনি কোনো রকম তেরা ব্যাখ্যা করে পুষে রেখা দিবে, তেরা ব্যাখ্যা করে উনি পুষে রেখা দিবে, উনি কোনো রকম করে করবে। কিন্তু আমার তো কষ্টের টাকা, ওনাদের যেমন কাজ করতে কষ্ট লাগে, আমার তো সেরকম রুজি করে আনতে তো আমার কষ্ট লাগে। পুষে নিয়ে একটু প্রতিদিন তো পুষতে হয় না, মাঝে মধ্যে একটু পুষলে কিন্তু পুরা হয়ে যায়, আর কিছু লাগে না। এখন দেখেন বেশ এটা একটু সুন্দর ক্লিন লাগতেছে। টেবিলটা আমি এখানে আরেকটা পোছা দেবো। সব টেবিল আমি 2টা পোছা দিই, 2টা পোছা দিয়ে তারপর আমি টেবিলটা আমি ই করি, ক্লিন করি। এখানে আমি এই যে টেবিলটা যদি পোছা সুন্দর করে আর তেনাটা যদি সাথে সাথে ধুয়ে রাখা যায়, টপ করে সকালে কি একটু পুষতে বলছি, সকালে পয়সা আসছে ঠিকই, কিন্তু ওই যে তেনাটা ধরে নেই। এখন দেখি দুনিয়ার ময়লা বের হইতেছে, মধুর ঝাড়টা একটু পুছে নিলাম এই তেনা দিই। টেবিলটি সব দিক সুন্দর থাকে, একটা যদি অসুন্দর থাকে ওইটার কারণে কিন্তু টেবিলটা কিন্তু একদম অসুন্দর হয়ে যায়, সেটা ওইটাকে পুছে নিতে হবে সুন্দর করে। এই যে কিচেনের খাবারগুলি যে পোষা হয়ে গেছে আমার পুরো, দেখেন সব শেষ, সব হয়ে গেছে। কালকে এই ঢাকনাটার মধ্যে আমি গাছটার মধ্যে একটু পানি দিয়েছিলাম, সেজন্য ঢাকনাটার মধ্যে পানি পড়ছিল, সেটা কালকে আমি ঝেড়ে ঝরে বারান্দা শুকাতে দিয়েছিলাম, তার মানে আজকে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে তারপর এখন খোলা এটার মধ্যে রাখবো। এই যে দেখেন এটার মধ্যে একটু পানি পড়ছে কেন, খোলা এটার মধ্যে থেকে মানে পানি পড়তেছে নাকি বুঝলাম না কিছু।
মনে হচ্ছে যা, দেখি তো, না উন্নতা কেন বুঝছে, উন্নতা কেন বুঝতেছি, আমার জিনিসের প্রতি খুব যত্ন। এখানে পানি পড়ছে না, একটা তেনাটা ভিজা, সেই জন্য আমি এটা যেখানে রেখে দিলাম। আর এখানে একটু পানি পড়ছে, এটা পুষে নিলাম। এইটা একটু পুছে নেই, এই যে দেখেন সব একটু পুছে নিলাম। একটা দিয়ে রাখ, হয়ে গেছে। দেখেন আপু আমার টেবিলের লোকটা এখন কেমন লাগছে দেখাচ্ছি। কালকে এটা আমি 1 ঘন্টা লাগাইয়া, মেয়ে আমি নাতি সবাই 1 ঘন্টা লাগাই, তারপরে এগুলো আমি সব ক্লিন করছি। এই ভ্যাকসিনটাতে কি সমস্যা আমি নিজেও বুঝলাম না। ভ্যাকসিনটা খালি এদিক দিয়ে ঘুরায়, ওদিক দিয়ে ঘুরায়, ওদিক দিয়ে ঘুরায়। এই যে আমার টেবিলটা গোছানো হয়ে গেছে। আর এখন আমি একটা আপু বলেছিল আমাকে ডিটক্স ওয়াটারটা কেমনে বানানো হয়। ডিটক্স ওয়াটারটা মানে আমি সকালে বানাবো, যাতে শেয়ার করবো, আমার একটু খেয়াল ছিল না। এই যে এখানে আমি ডিটক্স ওয়াটারটা বানিয়েছি, এটা দেখেন। এখানে আমি কি দিয়েছি, আগে আমি এখানে একদম পিস পিস করে, এই যে দেখেন এইভাবে, এই যে এই দেখেন, এই যে এইভাবে করে আপনারা এই লেবুটাকে পিস পিস করে কাটবেন। তারপরে আপনি আবার এইভাবে আবার দেখাচ্ছি, শসা কাটবেন, পাতলা পাতলা পিসকে শসা কাটবেন, এটা আগে দিয়ে দিবেন। তারপর একটা লেবুকে আপনি সব কিছু পিস করে কাটবেন না, 4 পিস করে গোল গোল করে কাটলে কিন্তু হয়ে যায়। 4 পিস করে কাটবেন, ওইটাকে কেটে দিয়ে দিবেন। শসা পুরোটা কাটবেন, একটা শসা থেকে 4 পিস গোল গোল করে পাতলা করে কাটবেন। আর বাকিটা শসা নাস্তার সাথে খেয়ে ফেলবেন। আপনি যে ফ্যাটি লিভার যারা আছে তাদের জন্য কোনো উপকার হবে শসাটা, সেটা করবেন। তারপর এটার মধ্যে দিবেন আপনি যেটুকু লেবুর পরে অংশটুকু যতটুকু থাকে ওই রসটুকু চিপড়ে তারপর এটার মধ্যে ঢেলে দিবেন। এতে ঢেলে দেওয়ার পরে তারপরে আপনি এই দিবেন, কুচু 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 করে গিজারে ডলে, তারপর কুচু কুচু করে আপনি দিবেন, আদা দিবেন। সেই আদাটা আমি এখানে দিয়ে দিয়েছি, আদাটা শরীরের জন্য অনেক ভালো, গ্যাসের জন্য অনেক ভালো। তারপরে আমি দিয়েছি চিরা সিড, যেহেতু আজকে দেখি চিরা সিড ছিল না, সেটা চিরা সিড দিইনি। এখন যেহেতু রোজা চলে আসতেছে আর খাওয়া হয় কি ইফতারির পরে, তারপরে আমি খাবো, মেয়ে খাক বা না আমার চিরা সিড খেতে হবে। আমি শরীরের ওজন কমাতে আমি খুব আগ্রহ। আজকে চিরা সিড দিয়েছি, এর আগে 2 দিন আমি চিরা সিড ছিল না, 2 দিন আমি ইসবগুলো ভুসি দিয়ে বানাইছি। তারপর চিরা সিড আপনি 4 চামচ দিয়ে দিবেন। আপনি বড় যদি হয় তো বড় বাবা আপনি একা খাবেন, একা খান আপনি 2 চামচ বা 3 চামচ দিন। আমরা যেহেতু আমি খাই, আমার মেয়ে বড় মেয়ে খায়, আর বাবাও খায়, সেই জন্য আমি 4 চামচ দিই এখানে। তারপরে আপনি একটু মধু দিয়ে দিবেন, আপনি কত মিষ্টি খাবেন বা না খাবেন, আর মিষ্টি দিয়ে দিবেন। এই যে চিরা সিডটা আমি এখন একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটু। এটা আমি ঢেলে নিয়েছি, দেখছেন, যে আমি এখন খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন খাওয়া হয়ে গেছে, খেয়ে ফেললাম। যতক্ষণ দেখবেন হরণ লাগতেছে, শরীরটা ক্লান্ত লাগতেছে, তখন আপনি চিরা সিডটা কী বলি ডিটক্স ওয়াটারটা বানিয়ে ফেলবেন, পানি রেখে দেবেন। বানানোর 2 ঘন্টা পর, 1.5 থেকে 2 ঘন্টা পর খাবেন। আগে সকালে উঠে আপনার আগে কাজটা করে নেবেন। আজকে দেখালাম কাজকর্ম, আর কোনো বেশি সময় নিব না। আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে মাফ করে দিন। আমার পাশে আপনারা সবাই থাকেন, যদি আমাকে ভালোবেসে থাকেন, আমি লাকি রহমান লাইফস্টাইল থেকে বলছি। যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে আমার মাফ করে দিন। আর আপনাদের সবার আমি সুস্থতা কামনা করছি, আপনারা আমার জন্য দোয়া করেন। আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যেন। সবার জন্য দোয়া করতে হবে, একার জন্য দোয়া করলে কাজ হবে না। দেশের জন্য দোয়া করতে হবে, সবার জন্য দোয়া করতে হবে। সবাই যে যেখানে অসুস্থ, সবাইকে সুস্থতা দান করুক, আমি দোয়া করি। আমি আজকে দেখেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।